পর পর কিন্তু এভাবে সবাই অসুস্থ হয়ে পড়ছে বৃষ্টির মধ্যে, সব নিয়ে চলে আসছে দেখুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ টানা শুরু হতেই একবারে কিন্তু ব্যারিকেড ভেঙে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সামনে যে ব্যারিকেডগুলো এতক্ষণ ছিল সেগুলো কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছে। পুরোপুরি খেলাঠেলি শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না কোন দিকে যাবো, সেটাই বুঝতে পারছি না। মধ্যে হঠাৎ করে এমন ধাক্কাধাক্কি শুরু হয়েছে, একবার যাচ্ছে তাই এদিকে পুলিশ ধাক্কা মারছে, এদিকে সাধারণ পাবলিক ঠেলাঠেলি করছে। আর এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগেও পুরো ফাঁকা ফাঁকা ছিল, আর এই জায়গাটা কিন্তু এখন পুরোপুরি মানুষে ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জগন্নাথ দেবের রথ দেখার জন্য দাঁড়িয়ে আছে। বন্ধুরা, অবশেষে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা। দেখুন, জয় জগন্নাথ। বন্ধুরা, আজ 16ই জুলাই 2026 জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই পৃথিবীতে জগন্নাথ দেবের রথযাত্রা দেখার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে জগন্নাথ ধাম পুরী। আর সেই পুরী ধামে কিন্তু আজ আমি এসে পৌঁছে গেছি জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে। আজ সকাল থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য সকালের দিকে আমি মন্দিরে যাইনি। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর এই সময় কিন্তু চলেছি আমি রথযাত্রা দর্শন করতে। এর আগে কিন্তু আমি বহুবার পুরীতে এসেছি, তবে কখনোই রথযাত্রায় পুরীতে আসা হয়নি। তাই পুরীতে রথযাত্রা কেমন হয় সেটা দেখার কিন্তু একরাশ ইচ্ছে নিয়ে এবার আমি এসে গেছি শ্রীধাম পুরীতে। আর এবার কিন্তু আমরা আস্তে আস্তে যাব একদম মন্দিরের দিকে। আমি এই মতো রয়েছি পুরী স্বর্গদ্বারে, আর এখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে একদম আমরা চলে যাব মন্দিরের পথে। এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার এরিয়া, সামনে হচ্ছে মহাপ্রভু স্ট্যাচু। আর এই যে মেরিন ড্রাইভ রোডটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কিন্তু এখনও গাড়ি চলছে, মানে গাড়ি চলতে দিচ্ছে, তবে এরপরে মন্দিরের দিকে আর কোনো কিন্তু গাড়ি অ্যালাউ করছে না। তো আমরা কিন্তু পায়ে হেঁটেই যাবো এখান থেকে আবার মন্দির পর্যন্ত। আর একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন খালি পায়ে চলেছি মন্দির পথে। যদি জগন্নাথ দেবের রথের দড়ি টানার সৌভাগ্য হয় তাহলে কিন্তু সেটা আমি মিস করতে চাই না, তাই একেবারে কিন্তু খালি পায়ে চলেছি মন্দির পর্যন্ত। চলুন এই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাই। এখান দিয়ে বাঁদিকে সোজা গেলেই কিন্তু একেবারে মন্দির পাওয়া যাবে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা। এই মুহূর্তে আমরা রয়েছি স্বর্গদ্বারে, আর এই দেখছেন সামনেই মহাপ্রভু স্ট্যাচু। এই পথটা কিন্তু সোজাসুজি চলে যায় একদম মন্দির পর্যন্ত। তবে সামনে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্যারিকেড করা, কোনো গাড়ি, বাইক, এমনকি পায়ে হেঁটেও কিন্তু এখান দিয়ে যেতে দিচ্ছে না। তো আমরা দেখি এখন কোন দিকে যাওয়ার রাস্তা আছে। যেটা বুঝতে পারলাম, মানে কখনো কখনো আটকে দিচ্ছে, কখনো কখনো খুলে দিচ্ছে। এখন এই দিকে খুলে দিয়েছে, এদিক দিয়ে খুলে দিয়েছে, আবার কিন্তু কখনো ব্যারিকেড করে আটকে দিচ্ছে, বোঝা যাচ্ছে না। চলুন এই রাস্তা ধরে যেতে হবে। তো আমরা এগিয়ে এসেছি একেবারে স্বর্গদ্বার থেকে মন্দিরের পথে। আর এখানে যেমনটা বলেছিলাম জায়গায় জায়গায় ব্যারিকেড করে দিচ্ছে। ওই দেখুন সামনে কিন্তু পুলিশ সবাই ব্যারিকেড করে দিয়েছে, আর এখান থেকে এগিয়ে যেতে দিচ্ছে না। হয় ডান দিকে রাস্তা ধরে যেতে হবে, এখান থেকে গিয়ে একবারে পেছনের রাস্তা দিয়ে যেতে হবে, আর না হলে এই যে রাস্তাটা একদম চলে যাচ্ছে কামাখ্যা লেনের দিকে, কিংবা যদি বলি আমরা শঙ্করাচার্য মঠের দিকে, সেই রাস্তা ধরে সোজা ঢুকে কিন্তু আমাদের এগোতে হচ্ছে। ওই দিক দিয়ে আর এন্ট্রি দিচ্ছে না, একদম টোটালি নো এন্ট্রি করে দিচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টি আবার দেখুন খুব জোরে চলে এসছে। এগিয়ে এলাম শঙ্করাচার্য মঠ হয়ে, এ হচ্ছে কামাখ্যা মন্দির। এই সোজা পথ ধরে আমরা যাব। আর এখানে কিন্তু এভাবে খুদেরাও রথ নিয়ে বেরিয়েছে দেখুন। চলুন এই সোজা পথেই যেতে হবে, সবাই যাচ্ছে। আর সবাই কিন্তু এভাবে বৃষ্টি উপেক্ষা করেই এখন চলেছে মন্দিরের পথে। যত আস্তে আস্তে বেলা বাড়ছে ভিড়টাও কিন্তু বাড়ছে। আমরা যে রাস্তা ধরে চললাম, রাস্তাটা এখন কিছুটা খালি খালি আছে, তবে একবারে অলিগলির ভেতর দিয়ে আমরা কিন্তু এসেছি এ পর্যন্ত। এখান থেকে আর বিশেষ দেরি নয় আর কি, কাছেই মন্দির। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিছুটা গেলেই আমরা পৌঁছে যাবো জগন্নাথ দেবের মন্দিরে। আর এখানে কিছু গাড়ি আসছে দেখতে পাচ্ছি, গাড়িগুলো কিন্তু এই পর্যন্তই আসছে। আর এই রাস্তা ধরে সোজা গেলেই মন্দির। বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি একেবারে মন্দিরের সামনে। আমরা এখন
পেছনের দিকটা দিয়ে যাচ্ছি, সামনে দিয়ে যাওয়ার কোনো জো নেই, পেছনের দিকটা দিয়ে যাচ্ছি। যদি ওই দিক দিয়ে গিয়ে রথের সামনে কিছুটা পৌঁছতে পারি, তবে এখান দিয়ে গেলে হয়তো পৌঁছতে পারবো, কিন্তু সামনের দিকে প্রচণ্ড ভিড় হবে এই টাইমে। তাই আমরা চেষ্টা করছি পেছনের দিকটা দিয়ে গিয়ে এবার রথের যতটা কাছাকাছি পৌঁছানো যায় সে চেষ্টায় রয়েছে আমাদের এখন। এই দেখুন, আমরা এখন চলে এসেছি একেবারে ব্যাঘ্র দুয়ারের সামনে। এখান দিয়ে এন্ট্রি দিয়েছে। মন্দিরে তো প্রবেশ করলাম একেবারে ব্যাঘ্র দুয়ার দিয়ে, আর এবার কিন্তু যেতে হবে রথের দিকটায়। একবারে ব্যাঘ্র দুয়ারের বাঁ সাইডটা দিয়ে যে রাস্তাটা চলে গেল ওটা একদম সামনের দিকে পৌঁছবে আমাদের, মানে সিংহদুয়ারের ওই দিকটাতে। ওখানেই রথ রয়েছে তিনটেই, তো ওখানে যাব। আস্তে আস্তে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে সবাই, আমরা কিন্তু ওইদিকে এখন এগিয়ে চললাম। এই বৃষ্টি ভেজা দুপুরে কি সুন্দর লাগছে দেখুন জগন্নাথ দেবের মন্দির। পেছনটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার, আর এখন আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি সিংহদুয়ারের দিকে। ব্যাঘ্র দুয়ার থেকে আমরা এই পথ দিয়ে এগিয়ে এলাম, আর ওই সামনে হচ্ছে সিংহদুয়ার, ওইদিকে রথ দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে কিন্তু রথ দেখা যাচ্ছে কিছুটা। এবার আমরা এই সামনেটা দিয়ে গিয়ে চেষ্টা করব রথের যতটা সামনে পৌঁছানো যায়। আর এখানে কিন্তু এভাবে দেখুন মেডিকেল সেবা করা আছে। ওই দেখুন একজন অসুস্থ পেশেন্টকে কিন্তু এভাবে নিয়ে যাওয়া হচ্ছে, একটা বাচ্চা, একজন অ্যাডাল্ট রয়েছে। এই দেখুন এখানে কিন্তু মেডিকেল এমার্জেন্সি সমস্ত লোকজনকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু এভাবে নিয়ে গেল, আর সামনেই মেডিকেল ক্যাম্প করা আছে, ওখানে কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন পরপর কিন্তু এভাবে সবাই অসুস্থ হয়ে পড়ছে বৃষ্টির মধ্যে, সব নিয়ে চলে আসছে দেখুন। আমরা এখন ব্যাঘ্রদুয়ার থেকে যাচ্ছিলাম সিংহদুয়ারের দিকে, তবে এখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আর এখানে পাশেই রয়েছে হসপিটাল, আর পরপর কিন্তু সব পেশেন্টগুলো আসছে, সবাইকে স্ট্রেচার করে নিয়ে আসা হচ্ছে। ওইদিকে যে কতটা ভিড় সেটা বোঝাই যাচ্ছে। এবার এই সাইডে একটা রাস্তা চলে গেল, এখান দিয়ে আমাদের যেতে হবে। চলে এই রাস্তা দিয়ে যাই আর দেখি কতদূর পর্যন্ত পৌঁছতে পারি। এখানে ছোট্ট একটা রথ দেখতে পাচ্ছি, মানুষজন কিন্তু এই রথটাই টানার চেষ্টা করছে। এই প্রথমবার পুরী রথযাত্রা এসেছি, তবে এইভাবে প্রশাসনের কড়াকড়ি আগে কখনোই আমি পুরীতে দেখতে পাইনি। দেখুন এইদিকে গেটটা বন্ধ করে দিয়েছে, ওইদিকে সমস্ত গেট বন্ধ, আর এই রাস্তাটা রয়েছে, মানুষ যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না, কেউ কাউকে বলছে না যে কোথা দিয়ে গেলে রথের কাছাকাছি পৌঁছানো যাবে। মানুষ শুধু এভাবে হেঁটেই চললো। আমরাও যাই এগিয়ে দেখি। এখন তো মনে হচ্ছে সকাল 10টার দিকে এসে যদি বসে থাকতাম তাহলে হয়তো ভালো হতো, কারণ কোনো রাস্তাই খোলা পাচ্ছি না। আমরা এগোতে এগোতে অনেকটা এগিয়ে চলে এসেছি, রথ রয়ে গেছে প্রচুর পেছনে, একদম সিংহদুয়ারের সামনে রথ রাখা রয়েছে, আর আমরা কিন্তু এখন এগিয়ে চলেছি, সবাই যাচ্ছে যেদিকে আমরাও সেদিকে চলেছি। আর চারিদিকে শুধু ব্যারিকেড, আর কেউ হেল্পও করছে না যে কোন দিক দিয়ে গেলে আমরা ওই মেন রোডটা পাবো, সেটাও কিন্তু বলছে না। বন্ধুরা মোটামুটি ঘন্টাখানেক ওই গলির মধ্যে ঘুরে ঘুরে আমরা কিন্তু আবার চলে এসেছি একবারে মেন রোডে, একদম এই রোডটা চলে এসেছি। এইদিকে হচ্ছে জগন্নাথের মন্দির, আর সবাই কিন্তু এদিকে বাইরে বের করে দিচ্ছে। একদম মন্দিরের সামনে যাওয়ার পর্যন্ত কোনো রকম কোনো পারমিশন নেই, না বাইরের লোক না লোকাল লোক, কাউকে ঢুকতে দিচ্ছে না। আর এই দেখুন এখান থেকে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে, আর এই রাস্তা ধরে আমরা আবার এগিয়ে চললাম, দেখি কোনো দিক দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা আছে কি নেই। কিন্তু আমরা ঘুরে এলাম, টোটাল একটা রাউন্ড দিয়ে এলাম, কোথাও কোনো অ্যালাউ করছে না, সমস্ত জায়গায় ব্যারিকেড করে রেখে দিয়েছে। দেখুন মানুষজন সব হন্যে হয়ে ঘুরছে চারিদিকে, শুধু একবার
রথ দর্শনের জন্য। রথের সামনে তো যাওয়ার উপায় নেই, প্রচণ্ড ভিড় ভেতরে। অলরেডি অনেকে কিন্তু অসুস্থ হয়েছে। আমাদের একজন পরিচিত যে মোটামুটি ভেতর পর্যন্ত ঢুকেছিল বেলা 11টার দিকে, সে কিন্তু একটু আগে আবার বেরিয়ে আসতে হয়েছে, মানে বেরোতে পারছে না এমন অবস্থা, বুকে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল। হেঁটে আস্তে আস্তে দেখি অশ্বদুয়ারের যে গেটটা সেটা খোলা রেখেছে, মানে ঢুকতে পারছে ওখান দিয়ে। তো আমরা এখান দিয়ে এসে পৌঁছলাম এখন একদম অশ্বদুয়ারের সামনে। এই গেট দিয়ে সবাই আসছে দেখুন। আর এখান দিয়ে দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। আশা করছি সামনে তো ব্যারিকেড থাকবেই, যদি রথের পেছন দিকটা তো যাওয়া যায়। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি একদম মন্দিরের ভেতরটাতে, সিংহদ্বারের সাইডে, যেখানে কালকে আমরা এসেছিলাম। সামনে কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে রথ। এই দেখুন বন্ধুরা, এখানে পরপর কিন্তু 3টে রথ দাঁড়িয়ে রয়েছে। আমরা একদম পেছনের দিকটা চলে এসেছি, এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। আর একদম কিন্তু মন্দিরের এই পাশেই রাখা রয়েছে জগন্নাথ দেবের রথ। এই 3টে রথ পরপর কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। রথ কিন্তু এখনও টানা হয়নি, ঘড়িতে সময় বিকেল 4:30। আর এখন কিন্তু রথ দাঁড়িয়ে রয়েছে একদম মন্দিরের সামনে। খুব দুঃখ রয়ে গেল, আমরা কিন্তু সামনের দিকটা যেতে পারলাম না। এখন একদম এই পেছন দিকটা থেকে আমরা কিন্তু এই রথ দর্শন করছি। আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে। সামনের দিকে তো যাওয়ার কোনো পরিস্থিতিই নেই, একদম পেছন দিক থেকে যতটা সম্ভব এবার আমরা দেখছি। মন্দিরের সিংহদ্বার দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, একদম ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরের সিংহদ্বার। আর এদিকে পরপর দাঁড়িয়ে রয়েছে 3খানা রথ। জয় জগন্নাথ। অলরেডি কিন্তু রথ টানা শুরু হয়ে গেছে। রথ টানা শুরু হতেই একবারে কিন্তু ব্যারিকেড ভেঙে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সামনে যে ব্যারিকেডগুলো এতক্ষণ ছিল সেগুলো কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছে। জয় জগন্নাথ। এই দেখুন এই সব ব্যারিকেড ভেঙে এবার কিন্তু সবাই সামনের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা রথ টানা কিন্তু শুরু হয়েছে, আর এর মধ্যে সবাই দেখুন ব্যারিকেড ভেঙে এইভাবে চলে এসছে। আমরা কিন্তু ফাঁকা ব্যারিকেড পেয়ে চলে এসেছি একদম সামনে। এই সামনে আমার রয়েছে জগন্নাথ দেবের রথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা রথ কিন্তু টানা শুরু হয়ে গেছে। বন্ধুরা অবশেষে কিন্তু আমরা ভেতরে চলে আসতে পেরেছি, আর এই মুহূর্তে রথ কিন্তু টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা এই দেখুন এইদিকে চলেছে ভগবান শ্রী বলরামের রথ, আর এইদিকে কিন্তু পরপর 2টো রথ দাঁড়িয়ে রয়েছে। এইটা হচ্ছে মাতা সুভদ্রার রথ, আর একদম লাস্টে রয়েছে ওটা জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই ভগবান বলরামের রথ টানা শুরু হয়েছে, আর এদিকে কিন্তু পরপর 2টো রথ এখনও দাঁড়িয়ে রয়েছে। দেখুন এই সামনেটা হচ্ছে মাতা সুভদ্রার রথ, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। প্রভু জগন্নাথ দেবের রথ কিন্তু একদম লাস্টে টানা হবে।
আর এদিকে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার মাতা সুভদ্রা রথ টানার জন্য। বন্ধুরা, এই যে তিনটে রথ দেখতে পাচ্ছেন, এই তিনটে রথেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এবং আলাদা আলাদা পরিচয় রয়েছে। যেমন প্রথমে যে রথটা টানা হলো এটা হচ্ছে ভগবান শ্রী বলরামের রথ, যেটার নাম হচ্ছে তালধ্বজ। আর এটা কিন্তু উচ্চতায় প্রায় 44 ফুটের মতো। এতে রয়েছে মোট 14খানা চাকা। আর এই যে তারপরে দেখতে পাচ্ছেন মাতা সুভদ্রার রথ, এটাতে কিন্তু রয়েছে 12খানা চাকা। এটার নাম হচ্ছে দর্পদলন। এবং সর্বশেষ আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ, যেখানে কিন্তু রয়েছে 16খানা চাকা। আর এই রথের নাম হচ্ছে কিন্তু নন্দী ঘোষ। একদম সবার থেকে বড় রথ কিন্তু এই জগন্নাথ দেবের রথটাই। দেখুন ভক্তদের ঠাসা ভিড় একদম এই মুহূর্তে এই মন্দির প্রাঙ্গণে। সন্ধ্যে যত বাড়ছে তত কিন্তু ভক্তদের উন্মাদনা আরও বেশি বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে শুধুমাত্র একটা রথ টানা হয়েছে, সেটা হচ্ছে ভগবান বলরামের রথ। বাদবাকি মাতা সুভদ্রার রথ এবং জগন্নাথের রথ কিন্তু এখনও টানা হয়নি। বন্ধুরা, যেমনটা আপনাদের দেখিয়েছি, ভগবান বলরামের রথ কিন্তু অতদূর চলে গেছে। আর এবার শুরু হয়েছে মাতা সুভদ্রার রথ টানা। এই দেখুন, এই মাতা সুভদ্রার রথ কিন্তু এখন টানা শুরু হয়েছে। হঠাৎ কি শুরু, হঠাৎ কেমন কি শুরু হয়েছে দেখুন। হঠাৎ করে পুরোপুরি খেলাঠেলি শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না কোন দিকে যাবো, সেটাই বুঝতে পারছি না। মানে ভিড়ের ঢেউ কিন্তু নেমে আসছে এদিকে। এদিক থেকে এরা আটকাচ্ছে, এদিক থেকে এরা আটকাচ্ছে। মনে হঠাৎ করে এমন ধাক্কাধাক্কি শুরু হয়েছে, একবার যাচ্ছে তাই এদিকে পুলিশ ধাক্কা মারছে, এদিকে সাধারণ পাবলিক ঠেলাঠেলি করছে। হঠাৎ করে একটা মানে বাজে ব্যাপার ঘটে গেল। পুরো একটা কোথা থেকে মানে ঢেউয়ের মতো একটা ভিড় এলো। ভিড় এসে মানে এমন অবস্থা হয়েছে, আগে এখান থেকে বেরোয় আপনাদের পুরো ঘটনাটা জানাচ্ছি। মানে যা অবস্থা, মানুষ মরে যাওয়ার মতো পরিস্থিতি। আগে এখান থেকে বেরোয় তারপর জানাচ্ছি পুরোটা। হঠাৎ করে একটা ভিড় এলো, আর আমরা কিন্তু একদম সামনে দাঁড়িয়েছিলাম সুভদ্রা মায়ের রথের একদম সামনে। হঠাৎ করে একটা ভিড় এলো। আসলে কি হয়েছে, আমরা ছিলাম একদম সামনেটাতে, আর এই যে বাইরে যারা ছিল না, এই ব্যারিকেডটা খুলে দিয়ে হয়েছে কি, কেউ ঢুকছে আর যারা ভেতরে আছে ভিড়ের চাপে বেরোতে চাইছে। একসঙ্গে এত গ্যাদারিং হয়ে গেছে যে ওখানে মানে যাকে বলে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। তারপর তো একটু সেফ জায়গায় এসেছি। এখানে কিন্তু একদম মেন মুখ্য দ্বার, এখানে যে আমাদের জগন্নাথ দেবের যে সিংহদ্বার রয়েছে, মন্দিরের সিংহদ্বার, তার ঠিক সামনে এসে আপাতত আমরা দাঁড়িয়েছি। এখানটায় একটু ফাঁকা ফাঁকা রয়েছে। আর ইতিমধ্যে আপনারা দেখলেন মাতা সুভদ্রার রথ কিন্তু টানা শুরু হয়ে গেছে। জগন্নাথ দেবের রথ এখনও টানা শুরু হয়নি, তবে আর সাহস নেই যে ভিতরে যাব। আপাতত একটু বন্ধুরা যে আমার সঙ্গে ছিল তার কিন্তু পায়ে অনেকটাই লেগেছে, পায়ের একটা চামড়া উঠে গেছে। একটু মেডিসিনের দোকানে যাবো, এখানে যে মানে মেডিসিন স্টোরগুলো রয়েছে সেখানে যাব। সেখানে গিয়ে আপাতত একটু দেখাই, দেখানোর পরে আবার ফিরে আসবো এখানে। এ হচ্ছে মাতা সুভদ্রার রথ। বন্ধুরা, এখন টানা হবে জগন্নাথ দেবের রথ। আর এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগেও পুরো ফাঁকা ফাঁকা ছিল। আর এই জায়গাটা কিন্তু এখন পুরোপুরি মানুষে ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু জগন্নাথ দেবের রথ দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর এক্ষুনি কিন্তু শুরু হবে জগন্নাথ দেবের রথ টানা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, অবশেষে শুরু হলো জগন্নাথ দেবের রথ
রথযাত্রা দেখুন, একদম কিন্তু 7:10-এ টানা হচ্ছে জগন্নাথের রথ। বন্ধুরা, আজকে কিন্তু নন্দীঘোষের রথকে দুবার টানা হলো, অর্থাৎ জগন্নাথদেবের রথকে দুটো টান দিয়ে কিন্তু এখানে আজকে রথযাত্রা সমাপ্ত করা হলো। পুনরায় এখানে 17 জুলাই অর্থাৎ আগামীকাল সকাল 9:30টার সময় কিন্তু এখান থেকে আবার এই রথ টানা হবে। আপাতত আজকের জন্য কিন্তু স্টপ হয়ে গেল এই রথ টানা। আবার আগামীকাল সকাল 9:30টার সময় এই রথ টানা হবে, যাবে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির পর্যন্ত। তো বন্ধুরা, জয় জগন্নাথ বলে এই ভিডিও এখানেই শেষ করছি। আজকে এই ভিডিওতে কেমন লাগলো জানার কিন্তু চেষ্টা করেছি। 2026-এর জগন্নাথ দেবের রথযাত্রা আপনাদের সামনে তুলে রথে এবং প্রচণ্ড ভিড় হয়েছে বৃষ্টির মধ্যে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন। আপাতত আজকে আমরা চলে যাবো এখন হোটেলে। কালকে কিন্তু ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, টাটা।